নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের খেলাঘরে নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন বাড়ির সবাই আমরা অসুস্থ ছিলাম, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কিন্তু এই রবিবার একটু সুস্থ বোধ করায় রান্না করলাম, আর সেই রান্নার সম্ভার নিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম তাই নিয়ে চলে এসেছি। আজকে করেছি ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, আমের চাটনি আর থানকুনি পাতা বাটা, যেটা খেলে শরীরটাও অনেকটা সুস্থ হয়। এই থানকুনি পাতাটা আমি শিলে বেটে নিয়েছি। তো আজকে আমরা এই দিয়েই খাওয়া দাওয়া সারলাম। দেখুন, আমি আর আমার হাজব্যান্ড আবার খেতে বসে গেছি। থানকুনি পাতা বাটা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাত, আর এই হচ্ছে আমাদের ইলিশ ভাপা, আর এই হচ্ছে আমের চাটনি। শাশুড়িমাও আমাদের সাথে খেতে বসেছে। বিগত কয়েকদিন এত শরীরটা খারাপ ছিল, সবাইয়ের জ্বর, সবাইয়ের সর্দি কাশি, আমি অসুস্থ ছিলাম, ছেলেও অসুস্থ ছিল। কোনোভাবেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে হয়তো, কিংবা যারা আমাকে দেখেন বা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপলোড করার পরে দেখবেন। আপনাদের পাশে থাকা একান্ত আমাদের কাম্য। যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা, একটু পাশে থাকুন, একটু আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে থাকা আমাদের একান্ত কাম্য। এই ঝড় বৃষ্টি, তারপরে গরম, এই সব কিছু মিলিয়ে এত বাজে একটা ওয়েদার যে কি বলবো, এত বিচ্ছিরি। কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, কখনো ফ্যানের হাওয়াতে শীত করছে, আবার যেন কিরম একটা হচ্ছে শরীরটার। এত সর্দি কাশি যে নাজেহাল হয়ে যাচ্ছি। কাশিটা যেন কিছুতেই কমছে না। কত ওষুধ খাওয়া যায় বলুন তো? তাই ঘরোয়াভাবে যেটুখানি হয় পাচন করে বা একটু পেঁয়াজের রস খেলে শুনেছি কাশিটা অনেক কমে যায়। তো সেই সব পথ্য ব্যবহার করে এখন অনেকটাই শরীরটা ভালো আছে। তাই ভাবলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করিনি, তাই ভিডিওটা নিয়ে চলে এলাম। খাচ্ছি ঠিকই, কিন্তু খাওয়ার কোনো স্বাদ নেই মুখে, জানেন তো। কি খাচ্ছি, কি হচ্ছে কিছুই জানি না। শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ। রবিবারের রান্নাটা যেহেতু আমি করি, সারা সপ্তাহ করার সুযোগ পাই না, তো আজকে এই রান্নাগুলো আমিই করেছি। মা বলল খারাপ হয়নি খেতে। তবুও নিজে একটা স্বাদ হলে বোঝা যায় যে সবাই তো ভালোবাসে, হয়তো ভাববে যে খারাপ লাগবে, তাই হয়তো বলে না কোনটা কেমন বা কী হয়েছে। কিন্তু নিজে খেলে বুঝতে পারি এটা এইরকম হয়েছে, এটা অন্যরকম হয়েছে। সেলফ অ্যাসেসমেন্টটা খুব দরকার যে কোনো কাজের ক্ষেত্রে। তাতে কি হয়, নিজেকে বেটার করার একটা জায়গা থাকে, একটা সুযোগ থাকে। আপনারাও আপনাদের ছুটির দিন রবিবার কী রান্না করলেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অনেক দাদা দিদিরা আমাদের কমেন্ট করে জানান। খুবই ভালো লাগে আপনাদের এই পাশে থাকা, আপনাদের এই কমেন্ট সত্যি মনটাকে খুব ভরে দেয়। যে কোনো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকাটাও খুব দরকার। আজকালকার এই ছোট জীবনে এত ব্যস্ততার মাঝখানে কারোর সাথে দেখা হয় না ঠিকই, কিন্তু এই সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। হয়তো ফিজিক্যালি আমরা কেউ কাউকে চিনি না বা জানি না, কিন্তু এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেটুখানি একে অপরের সাথে দেখা হয়, কথা হয়, পাশে থাকি আমরা, সেটাও অনেক। খুবই ভালো লাগে আপনাদের সাথে এই ছোট মুহূর্তগুলো শেয়ার করতে। কোথাও যেন একটা বাঁচার রসদ খুঁজে পাই। এই দেখুন, খাওয়া দাওয়া প্রায় অনেকটাই শেষের পথে। একটু ভাত ছিল, সেটা নিয়ে নিলাম। মাকে আমি চাটনি দিয়ে দিলাম, আর আমরা বাকিটুকু নিয়ে নিয়েছি। প্রতিদিন আমাদের ভাত বেশি হয় কেন জানেন? আমার শ্বশুরমশাই বলেন একটা গৃহস্থের বাড়িতে সবসময় একজনের জন্য অন্ন যেন থাকে। হট করে কেউ যদি এসে পড়ে তাহলে তাকে যেন না খেয়ে আমাদের বাড়ি থেকে যেতে না হয়। তাই আমাদের বাড়িতে সবসময় একজনের জন্য ভাত বেশি থাকে। আপনাদের বাড়িতে কাদেরা এই নিয়ম ফলো করেন জানবেন। কিন্তু সেই ভাতটা যে নষ্ট হয়ে যায় তা না, পরের দিন সেই ভাতটাকে আমরা খেয়ে নিই। চেষ্টা করি একজনের জন্য এইভাবে ভাত রাখতে। আর রবিবার দিনটা একটু ভালো মন্দ সবার বাড়িতেই রান্না হয়। সারা সপ্তাহ অফিস কাজকর্ম সব কিছু সামলাবার পরে বাড়ির লোকেরা যখন আমরা সবাই একসাথে থাকি, তখন মনে হয় সেটাই আনন্দের মুহূর্ত, সেটাই একটা ফেস্টিভ্যাল।
আনন্দ করার আর সুযোগ কোথায় এখন? যে যেভাবে পাচ্ছি, যখন পাচ্ছি, যে মুহূর্তে পাচ্ছি আনন্দ উপভোগ করে নিচ্ছি। আনন্দ ছাড়া কি আর বাঁচা যায় বলুন? সেই আনন্দটুকুই আপনাদের সাথে ভাগ করে নেওয়া, যাতে আপনাদের মনটাও একটু খুশি করতে পারি। কারণ আমাদের এই নিত্য নৈমিত্তিক স্ট্রেসফুল জীবন, সেই জীবনে একটু আনন্দটা খুব দরকার। চারিদিকে এত নিরাপত্তাহীনতা, যা পরিস্থিতি, মানে সত্যি মন খুব ভারাক্রান্ত হয়ে যায়, ভয় লাগে। সেই ভয়টাকে তো কাটাতে হবে, তার জন্যই একটু আনন্দ খুঁজে নেওয়া। কারণ মন যদি আনন্দ থাকে, তাহলে কোনো খারাপ পরিস্থিতিকে আমরা হয়তো পাল্টাতে না পারলেও সেই খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার আমরা একটা জোর পাই। তাই সবাই চেষ্টা করুন যাতে একটু করেও ভালো থাকা যায়। কারণ যতটা ভালো থাকবো, ততটা অন্যায় খারাপ জিনিসকে আমরা প্রতিহত করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।